আমরা যে বিশেষ খবরের দিকে নজর রাখবো, নির্বাচন প্রক্রিয়া শেষ হবার পরেই জার ভর্তি বোমা উদ্ধার। আবারও আপনাদের জানিয়ে রাখি, জার ভর্তি বোমা উদ্ধার হলো মালদার মানিকচকের গোপালপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। নির্বাচন প্রক্রিয়া শেষ হতে 14টি বোমা উদ্ধারের ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং সেখানকার মানুষ যথেষ্ট আতঙ্কিত হয়েছে। গোপালপুর গ্রাম পঞ্চায়েতের এলাহি টোলা গ্রামের পরিত্যক্ত এলাকায় প্লাস্টিকের জারে ভর্তি ছিল বোমা এবং দেখতে পায় সেগুলি স্থানীয়রা। খবর দেওয়া হয় সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডকে এবং এরপরে উদ্ধার হয় সমস্ত বোমা। সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াড আসে এবং সেগুলি ফাটিয়ে নিষ্ক্রিয় করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। দেখুন বিস্তারিত। আমাদের যে 31 নম্বর পঞ্চায়েত সমিতির আন্ডারে পড়ে এলাইটোলা, ওখানে হঠাৎ শুনলাম যে ওইখানে কিছু বোম উদ্ধার হয়েছে। এখন খবর পাচ্ছি যে প্রায় 14টা বোম। কথা হচ্ছে, আপনারা দেখেছেন বিগত পঞ্চায়েতে কংগ্রেসের কিছু নেতৃত্ব বম বাঁধতে গিয়ে 4 জন মার্ডার হয়। এই সময়তে বিভিন্ন জায়গায় এরকমভাবে বম মজুত করে রেখেছে ওরা। একে তৃণমূলকে যেন তেন প্রকারে হেনস্থা করা, তৃণমূলের লোকজনকে প্রাণে মারার জন্য ছক তৈরি করা। একমাত্র কংগ্রেস নেতৃত্ব এভাবে জায়গাবার জায়গা বম মজুত করে রেখেছে। প্রশাসন তদন্ত চালাচ্ছে, একের পর এক প্রশাসন বম উদ্ধার করছে। আমরা চাইব, প্রশাসনের কাছে আরোভাবে অনুরোধ করব যে বিভিন্ন জায়গায় এরকমভাবে মজুত রয়েছে, আরও প্রশাসন সক্রিয় হয়ে বমগুলাকে তদন্ত করে নিষ্ক্রিয় করুক। এলাকা যাতে যে শান্তিভাবে থাকে, এটাই আমরা প্রশাসনের কাছে অনুরোধ করি। আমি বারবার এটাই বলেছি যে বিগত পঞ্চায়েতে যেটা মার্ডার হয়েছিল সেটা আমার কাকা। কথা হচ্ছে, সাইফুদ্দিন কংগ্রেসের একজন নেতা, তার নেতৃত্বতেই এইভাবে এলাকাতে যেখানে সেখানে বম মজুত করে রেখেছে। আমরা চাইছি প্রশাসন এটাকে সঠিকভাবে তদন্ত করে সঠিক ব্যবস্থা করুক, এটাই আমরা অনুরোধ করছি। একমাত্র যেন তেন প্রকারে কংগ্রেস দল যাতে যে তৃণমূলকে যেখানে সেখানে, আমার কাকা ওই কেসের বাদী হওয়ার পরেও যখন তখন প্রাণে মারার আমার কাকাকে হুমকি দিয়েছে। আমরা বিভিন্ন সময় থানাতে জানিয়েছি, তারপরেও রাস্তাঘাট চলতে গিয়ে আমার কাকাকে মারার একটা ষড়যন্ত্র করে। তারপরেও আমরা প্রশাসনকে লিখিত আকারে জানিয়েছি। কথা হচ্ছে যে এটা একমাত্র ওর হাতে যাতে যে রাজত্বটা কংগ্রেসের লোকজনের হাতে রাজত্ব দখল করে রাখতে পারে, তৃণমূলকে জানাতানো হেনস্থা করতে পারে, এটাই একমাত্র সাইফুদ্দিনের পরিকল্পনা। সাইফুদ্দিনটা কি নেতা, কি লক্ষ্য রয়েছে? এলাকাতে তো বারংবার অশান্তি করছে। আমি তো বললাম যে আমার কাকাকে রাস্তা পথ চলাতে যে কোনো সময় মারার একটা ছক নকশা ওরা তৈরি করতেই আছে। সেই জন্য কি বোমাগুলো? হ্যাঁ, একমাত্র মারার পরিকল্পনাতেই মানে বিভিন্ন জায়গায় আর্মস নিয়ে ওর ছেলেপিলে এখনও এলাকাতে তাহেজ করে বেড়াচ্ছে এবং যেখানে সেখানে বোমা মজুত করে রেখেছে। প্রশাসন ভালোভাবেই তদন্ত চালাচ্ছে, প্রশাসন সক্রিয়ভাবে কাজ করছে। প্রশাসন আরও সক্রিয়ভাবে এলাকাতে নজরদারি বাড়াক, এটাই আমরা অনুরোধ করি। আরও কি বোমা? না, ব্যাপারটা হচ্ছে যে আমার বাড়ি থেকে 6-7 কিলোমিটার দূরে বম পাওয়া গেছে, যেটা এলাহিটোলা এলাকায় পড়ে। এখন সেটা তো আমি বলতে পারবো না সঠিক করে বম কারা রেখেছে। তবে আমাদের ধারণা হচ্ছে যে লোকসভা নির্বাচন ছিল, শাসক দলেরা ভোট লুটপাট করবার জন্য এই বম মজুত করে রেখেছিল, এটা আমার ধারণা। এবং এটা গোপালপুর তৃণমূল অঞ্চল প্রেসিডেন্টের নাসিরের নেতৃত্বে এইগুলো গোটা গোপালপুরেই মানে এই বম স্টকগুলো চলছে আর কি, অপোজিশন পার্টিকে ভীতি প্রদর্শন করবার জন্য। আর বিশেষ করে এই যে লোকসভা নির্বাচন, এই নির্বাচনটা শান্তিপূর্ণ হতে দেবে না, একতরফা করবে, তৃণমূলের পক্ষে করবে। আপনারা শুনেছেন যে ভোটের নির্বাচনের দিন আমাদের 90-91 বুথে আমরা এজেন্ট পর্যন্ত দিতে পারিনি ওদের দাপটে, এবং বুথের বাইরে ওদের বাইরে আমাদের কোনো লোক যেতেই পারেনি। কিন্তু মানুষ শান্তিপূর্ণভাবে মানে ভোটদান করেছে। 4 তারিখে বুঝতে পারবে যে মানুষ মতদানটা কোন দিকে করেছে, শাসক দলের বিরুদ্ধে করেছে।
অঞ্চল থেকে? না না, তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট নাসির যে অভিযোগটা করছে বারবার ওই পঞ্চায়েতের ঘটনা টেনে, যে পঞ্চায়েতে আমি সন্ত্রাস তৈরি করেছি। যখন পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হয় যে তারিখে, তার 20 দিন আগে আমাকে পুলিশ অ্যারেস্ট করে পরিকল্পিতভাবে মালদা জেলখানায় পাঠিয়ে দিয়েছিল। এবং নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর, ভোট গণনার কদিন পর 8 তারিখে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, জুলাই 8-7, এবং 11 তারিখে গণনা হয়েছিল, 14 তারিখে আমি ছাড়া পেয়ে এসেছিলাম। তাহলে ভোটের দিনের সন্ত্রাস আমি কি করে করলাম? আমি তো জেলের ভেতরে ছিলাম। না না না, এই লোকসভা নির্বাচনে মানুষ খুলে ভোট দিয়েছে, একেবারে জোট পার্টিকে, বুঝতে পেরেছেন? জোট পার্টিকে মন খুলে ভোট দিয়েছে। ব্যালট বাক্স খুললেই, ইভিএম খুললেই 4 তারিখে বুঝে নেবে তৃণমূলের আজ গোপালপুরের মানুষ কত জোট পার্টিকে ভোট দিয়েছে। 3 থেকে 4 হাজার ভোট জোট পার্টির লিড হবে এই গোপালপুরে। বোমা উদ্ধার হচ্ছে, এগুলো তো পরিকল্পিত। কারা করছে? শাসক দল এবং প্রশাসন যুক্ত। শাসক দল প্রশাসনকে যে বলছে বম কোথায় রাখা আছে, নাকি প্রশাসন জাদুকর যে কোথায় বম রাখা আছে, আম বাগানে, বাঁশ ঝাড়ে, কোথায় আম গাছের উপরে, প্রশাসন কি করে জানছে? নিশ্চয়ই শাসক মানে বিশেষ করে শাসক দলের পলিটিক্যাল পার্সনরা প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে এই বমগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রাখছে এবং অপোজিশন পার্টিকে হেনস্থা করবার জন্য এই পরিকল্পনা।